আমরা সাধারণত যে কোনো দুটো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সাধারণত শিখে এসেছি। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো শিখে এসেছি, সাপোজ আমরা দুটো সংখ্যা নিলাম, কি কি সংখ্যা, যে 5 যোগ 3, তাহলে কত হবে? এখান থেকে দেখতে পাচ্ছি এটা 8 হবে। তাহলে এটা একটা প্রক্রিয়া, বীজগণিতিক প্রক্রিয়া। যখন এইগুলো আমাদের স্ট্যান্ডার্ড বীজগণিতিক প্রক্রিয়া, যে 5 যোগ 3 সমান সমান 8, 5 গুণ 3 সমান সমান 15, এইগুলো সব সাধারণ আমাদের যে স্ট্যান্ডার্ড যে বীজগণিতিক প্রক্রিয়া আছে যোগ বিয়োগ গুণ ভাগ, সেইগুলো হচ্ছে এইগুলো। কিন্তু অনেক সময় কি আছে, বিভিন্ন ধরনের বীজগণিতিক প্রক্রিয়াগুলোকে সংজ্ঞায়িত করা হয় বিভিন্ন রকমভাবে, সেইগুলোকে বিশেষ চিহ্ন না দিয়ে স্টার দিয়ে চিহ্নিত করা হয়। সাপোজ এখানে আছে a স্টার b ইকুয়াল টু 1, কখন 1 বলে দেওয়া হয়েছে এখানে, যে যদি a ও b উভয়ে মূলদ হয় তবে a স্টার b ইকুয়াল টু 1 হবে, যদি উভয়ে মূলদ হয়। তার মানে কি, এই যে 5 স্টার 3 এইটা সমান সমান কত হবে? আমরা একটু আগে দেখলাম যে 5 গুণ 3 করলে পরে 15 হয়, 5 যোগ 3 করলে 8 হয়। আমরা এখানে 5 স্টার, এখানে স্টারটাকে এমনভাবে সংজ্ঞায়িত করেছে যে a স্টার b ইকুয়াল টু 1 হবে কখন? যখন দুটো মূলত সংখ্যা নেব তখন 1 হবে। তার মানে এখানে দুটোই মূলত সংখ্যা। তাহলে আমরা এই দুটোর প্রক্রিয়া নিলে, অপারেশন করার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হবে 1। আমরা যে কোনো যদি দুটো মূলত সংখ্যা নিই, মূলত সংখ্যা যদি আমরা অপারেশনটাকে, প্রক্রিয়াটাকে যদি কমপ্লিট করি, তাহলে দেখতে পাচ্ছি যদি মূলত সংখ্যা হয় সেক্ষেত্রে হবে 1। এদের মধ্যে বলেছে যে অন্যথায় মানে যে কোনো একটা যদি অমূলত সংখ্যা হয়ে যায়, যেমন কি 5 স্টার রুট 3, তাহলে আমরা দেখছি 5 স্টার রুট 3, এখানে রুট 3 হচ্ছে আমাদের একটা অমূলত সংখ্যা, দুটোই মূলত নয়। তাহলে এই রেজাল্টটা আসবে 0, এইভাবে ওরা সংজ্ঞা দিয়ে দিয়েছে। তাহলে এর ওপর বেস করে আমাদের এই ক্যালকুলেশনটা, আমাদের যে এখানে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আমরা বার করব কি হবে। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যেন ক্যালকুলেশনটা অবশ্যই আমাদের যে আছে রুট দেখে যে সবসময় বলবো এটা মূলত তা নয়। যদি এরকম থাকতো রুট 9, আমরা জানি রুট 9 সমান সমান হচ্ছে রুটের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন এইটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। রুট 9 মানে হচ্ছে 3, তার মানে কিন্তু দুটোই মূলত হয়ে গেল। রুট থাকলেই যে অমূলত হবে তা নয়। রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় তাহলে সেটা অমূলত থাকে না, সেটা মূলত হয়ে যায়। কাজে আমরা যখন ক্যালকুলেশন করবো তখন কিন্তু এটা 1 হয়ে যাবে। যদিও এটার ক্ষেত্রে 0 হচ্ছে, এইটার ক্ষেত্রে কিন্তু 1 হবে, কারণ আমাদের সংজ্ঞা বলেই দেওয়া হয়েছে a ও b উভয়ে যদি মূলত হয়। তাহলে আমরা যখন এই ক্যালকুলেশনটা করবো মার্ক করা, তখন কিভাবে করব? আমাদের বলে দেওয়া হয়েছে যে 2 স্টার 3 স্টার 7 রুট 7, তার মানে ব্র্যাকেটের মধ্যে 3 স্টার রুট 7 রেখেছে, মানে ওই ব্র্যাকেটের কাজটা আমাদেরকে ফার্স্ট করতে হবে। তার সঙ্গে অ্যাড করতে বলেছে 2 স্টার 3 স্টার 7 রুট 7। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি এরকম হয় যে 3 স্টার রুট 7 মানে একটা মূলত সংখ্যা একটা অমূলত সংখ্যা, তাহলে এই টোটালটার রেজাল্টটা কত হবে? টোটালটার রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি একটা অমূলত সংখ্যা হলে 0 হয়ে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে আমরা এখানে বসাতে পারবো 2 স্টার, এই পুরোটার পরিবর্তে আমরা কি বসাতে পারবো? এই যে 0। আর এইখানে কি বসাতে পারবো? এই দুটোতেই মূলত সংখ্যা আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। মূলত সংখ্যা হলে আমরা দেখেছি এখানে 1 হয়, তাহলে 1 স্টার রুট 7। আমরা কি জানি যে 0টা একটা মূলত সংখ্যা, তাই না? যদি 0 একটা মূলত সংখ্যা হয় তাহলে দুটো মূলত সংখ্যার যখন কম্পোজিশন নেব, আমরা অপারেশনটা নেব, প্রক্রিয়াটা কমপ্লিট করব, তখন দেখতে পাচ্ছি 2 একটা মূলত সংখ্যা, 0 একটা মূলত সংখ্যা। তাহলে এটার রেজাল্টটা কত হবে? রেজাল্টটা হয়ে যাবে 1। আর এইখানে দেখতে পাচ্ছি একটা মূলত একটা অমূলত, তাহলে রেজাল্টটা হয়ে যাবে আমাদের 0। তাহলে এইখান থেকে আমাদের 1 যোগ 0 সমান 1। তাহলে আমাদের টোটাল রেজাল্টটা হয়ে গেল 0, আমাদের টোটাল রেজাল্টটা হয়ে গেল 1। তাহলে আমাদের যত প্রক্রিয়া থাকবে এনএমএ বেসিক যে পরীক্ষাগুলো হয় সেখানে একটা কিন্তু এরকম প্রক্রিয়া দিয়ে অঙ্ক প্রত্যেকবার দিয়েছে এবং দেয়। কাজে আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে দেখতে হবে যে সংজ্ঞাটা কি দিয়ে আছে প্রক্রিয়াটা, সেই সংজ্ঞাটার উপর ডিপেন্ড করে আমাদেরকে অঙ্কটা করতে হবে। খুব সহজ অঙ্ক এবং খুব সহজেই যদি আমরা প্রক্রিয়াটাকে দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো অঙ্কটা কীভাবে হবে।